আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে রেস্টুরেন্টের পারফেক্ট ফালুদা বানাই দেখাবো। চলেন আমি কিভাবে ফালুদা বানালাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি কিন্তু এই ফালুদা যখন প্রথম রেস্টুরেন্টে খাই তখন আমার বান্ধবী আমাকে খাওয়াইছিল। পরে বিল দেওয়ার সময় দেখছি 750 টাকা বিল হয়েছে। আমি দেখে তো অবাক। তখন থেকে আমি বাসায় এসে এই ফালুদাটা বানানো শিখছি। এটা কিন্তু খুবই সহজ, কিন্তু খাইতে খুবই মজা। রেস্টুরেন্টে খেতে গেলে অনেক টাকা নেয়। আমি প্রথমে এখানে কিছু সাবুদানা ভিজাই নিলাম। ভিজায় আমি চুলায় চলে আসছি, কিছু দুধ দিয়ে দিলাম। দিয়ে দুধটা সুন্দর করে গরম করে আমি এর ভিতরে দিয়ে দিলাম সেই ভিজানো সাবুদানাটা আমি মিনিমাম আধা ঘন্টা ভিজাই রাখছিলাম। দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। অনেকে কিন্তু এই সাবুদানাটা সিদ্ধ করে নেয় দুধ ছাড়া। আমি কিন্তু ভাবলাম দুধটাও আমার ঘন হয়ে যাবে, সাবুদানাটাও রান্না হবে, আমার কাছে ভালো হবে, তাই আমি এর দুধের ভিতর দিয়েই রান্না করে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে নেবেন। আর এর ভিতর দিয়ে দিলাম আমি কিছু নুডলস। এই নুডলস দেওয়ার কারণে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারা কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার ভিডিওর নিচে বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি এর ভিতর দিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার দিলে এটা আস্তে আস্তে ঘন হয়, খুবই মজা লাগে, তাই দিলাম। দিয়ে আমি এদিকে কিছু জেলি বানাই নিছি। জেলিটা আমি কেটে নিচ্ছি। জেলিটা আমি গোল গোল বাটিতে দিয়েছি বলে শেপটা অতটা সুন্দর হয়নি। যদি সমান্তরাল বাটিতে দেওয়া যেত তাহলে অনেক ভালো হতো। যাই হোক আমি এইভাবে বানাই নিলাম। এদিকে আমি একটা আপেল কেটে নিচ্ছি। আপেলটা চাকু দিয়ে আমি কেটে নিব ছোট ছোট পিস করে। কেটে আমি একটা কলা কেটে নিব। এটা কিন্তু তেমন কোনো উপকরণ লাগে না, ফলগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, খুবই মজা লাগে। এখানে আমি একটা বাটিতে এবার ফালুদাটা তৈরি করে নেব। আমি এখানে সাবুদানা রান্নাটা দিয়ে দিলাম। রান্নাটা দিয়ে এক এক করে আমি সব ফলগুলো দিয়ে দেবো। আমি কিছু বেদানা দানা এড়াই নিছি, সেইগুলোর উপর দিয়ে দিলাম। দেখেন কি দারুণ লাগছে দেখতে। এটা খেতে কিন্তু খুবই চমৎকার, অসম্ভব রকমের টেস্ট। আমি এর ভিতর দিয়ে দিলাম কলা, আপেল, আর দিয়ে দিব বানিয়ে রাখা জেলিগুলো। আপনারা আপনাদের পছন্দ মতো জেলি তৈরি করে নিতে পারেন। আমি জেলিটা কিভাবে তৈরি করেছি সেটাও আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। আপনারা সবাই বেশি করে আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিও বেশি শেয়ার করবেন, আর ভিডিওর নিচে বেশি লাইক কমেন্ট করবেন। এর উপর কিন্তু আমি দিয়ে দেবো একটু আইসক্রিম। এই ফালুদার মূল উপকরণ হচ্ছে আইসক্রিম। ফালুদার সঙ্গে আইসক্রিম না হলে ভালোই লাগে না। দিয়ে দেবো আইসক্রিম। দেখেন এটা কতটা লোভনীয় হয়েছে। এটা আপনারা কিন্তু এই সাবুদানাটা রান্না করার পর গরম এই জেলিটা দেবেন না, তাহলে কিন্তু জেলিটা গলে যাবে। আমি অবশ্যই একটু গরম থাকাকালীন জেলিটা অ্যাড করছি। দিয়ে দিলাম আমি আইসক্রিম। দিয়ে আমি এখন এটা পরিবেশন করব। আমি কিন্তু আর একটা পাত্রে এটা দিয়ে নিছি, ওইটা একটা বাটিতে দিছি। এটা একটা আইসক্রিম ইয়েতে দিলাম। দিয়ে আমি সব ফলগুলো অ্যাড করলাম। দিয়ে আমি জেলিগুলো দিয়ে দিলাম। এখানে আমি আইসক্রিম অ্যাড করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।